বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব দ্বিতীয় সুফিয়ানি কখন আত্মপ্রকাশ করবে। এই বিষয়টা দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে তিনি কখন জন্মগ্রহণ করবেন, আরেকটি বিষয় হচ্ছে তিনি কখন আত্মপ্রকাশ করবেন। এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা হাদিস থেকে বিষয়গুলো জেনে নেই, হাদিসে কি বলা হয়েছে। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতান 954 নং হাদিস। হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানি জন্মের সময় আকাশের মধ্যে আলামত বা নিদর্শন দেখা দিবে। এই হাদিসটি দ্বারা বোঝা যায় যখন দ্বিতীয় সুফিয়ানি জন্মগ্রহণ করবে তখন আকাশে কিছু আলামত দেখা যাবে। আর বিভিন্ন হাদিস থেকে পড়ে এটা বোঝা যায় যখন 1986 সালের 8ই মার্চ যখন আকাশে হেলির ধূমকেতু দেখা দিয়েছিল। আর জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন যেই বছর হেলির ধূমকেতু দেখা দেয় সেই বছর কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে। তো যেহেতু 1986 সালে হেলির ধূমকেতু দেখা দিয়েছে, বিভিন্ন হাদিসের গবেষণা দ্বারা বোঝা যায় যে সেই সময় সম্ভবত দুজনের মানে ইমাম মাহদী এবং সুফিয়ানি দুজনেরই সেই সময় জন্মগ্রহণ হয়ে গেছে। কারণ তারা দুজন কিন্তু একই সময় পাশাপাশি অবস্থান করবে এবং তাদের দুইজনের বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হবে এবং ইমাম মাহদীর বাহিনী সুফিয়ানি বাহিনীর উপর বিজয় লাভ করবে। তাছাড়া কিতাবুল ফিতান 956 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু জাফর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অন্ধকার না বাড়া পর্যন্ত মানে অন্ধকার ঘনীভূত না হওয়া পর্যন্ত সুফিয়ানি বের হবে না। এখানে অন্ধকার বলতে হতে পারে সেটা জাহলিয়াতের অন্ধকার, যখন মানুষের মধ্যে জাহেলিয়াত চরম আকার ধারণ করবে সেই সময় সুফিয়ানি বের হবে। অথবা এটা হতে পারে যখন সমগ্র পৃথিবীতে কালো ধোঁয়া দিয়ে ডেকে যাবে, এটাও এখানে হতে পারে, কালো ধোঁয়া দিয়ে ডেকে যাওয়ার পর সুফিয়ানি বের হবে। তাছাড়া সুফিয়ানি কখন আত্মপ্রকাশ করবে এ সম্পর্কে কিতাবুল ফিতান 830 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, ইয়াজিদ ইবনু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিয়ানির আগমন হবে 39 হিজরির পর। এখানে 39 হিজরি বলতে কি বোঝানো হয়েছে বিষয়টা একটু ব্যাখ্যার উপর নির্ভরশীল। আপাতত বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে না, অথবা হতে পারে বিষয়টা এখানে প্রথম সুফিয়ানিকে বোঝানো হয়েছে। তাছাড়া এ সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাবুল ফিতান 831 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানির আগমন হবে 37 হিজরিতে আর তার রাজত্বের স্থায়িত্ব হবে 18 মাস। আর যদি তার আগমন হয় 39 হিজরিতে তাহলে তার রাজত্বের স্থায়িত্ব হবে 9 মাস। তাছাড়া দ্বিতীয় সুফিয়ানি যখন আগমন করবে তখন আরো বিশেষ কিছু অবস্থা দেখা দেবে। এ সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাবুল ফিতান 832 নং হাদিস। হযরত আরতাত রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানি যখন আগমন করবে তখন যুদ্ধ বিগ্রহ ব্যাপক আকার ধারণ করবে। আর যুদ্ধ বিগ্রহ এতটাই বৃদ্ধি পাবে যে প্রত্যেক জাতি মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গেছে। তার মানে যখন দেখা যায় পৃথিবীতে ব্যাপক যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে তখন বুঝতে হবে সুফিয়ানি আত্মপ্রকাশ করবে। সুফিয়ানের আগমন সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাবুল ফিতান 624 নং হাদিস। ইবনু শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানি যখন আগমন করবে তখন আকাশে বিভিন্ন ধরনের আলামত দেখা দেবে। তারপর কিতাবুল ফিতান 635 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির রাজত্ব এবং তার আবির্ভাবের মধ্যে কতক আলামত রয়েছে যা তুমি আকাশের মধ্যে দেখতে পাবে। এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় সুফিয়ানি যখন জন্মগ্রহণ করেছে তখনও কিন্তু আকাশে আলামত দেখা দেওয়ার কথা বলা হয়েছে। আবার তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখনও আকাশে বিভিন্ন আলামত দেখা দেবে। আর 1986 সালে যেহেতু হেলির ধূমকেতু দেখা দিয়েছে, ওই সময় যদি সুফিয়ানির জন্ম হয়ে থাকে তাহলে 2026 সালে সুফিয়ানি আত্মপ্রকাশ করবে। 40 বছর বয়সে সে আত্মপ্রকাশ করবে। যেহেতু সে 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবে তাহলে এই হিসাবটা 2026 সালের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তো চূড়ান্ত জ্ঞান কিন্তু আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আমরা শুধু হাদিসগুলো শুনে একটু বিশ্লেষণ করতে পারি, একটু গবেষণা করতে পারি। তবে এই গবেষণাগুলো সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। তবে চূড়ান্ত জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, তিনি ভালো জানেন কখন সুফিয়ানি আত্মপ্রকাশ করবে। যেহেতু 2026 সালের সাথে বিষয়টা কিছুটা মিলে যাচ্ছে তাহলে আমাদেরকে এই সালটাকে পর্যবেক্ষণে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে এই সালে আগমন করতে পারে। তবে আবার বলতেছি, চূড়ান্ত জ্ঞান কিন্তু আল্লাহ তাআলার কাছে রয়েছে, তিনি কখন জানেন, নির্দিষ্ট জ্ঞান শুধুমাত্র তার কাছে আছে। কখন সুফিয়ানি আত্মপ্রকাশ করবে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা জাস্ট হাদিস একটু বিশ্লেষণ করলাম, এতটুকুই।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।